Shajak Valley, often called the Queen of Hills. It's about 1800 feet above the sea level. Visitors describe it as a kingdom of clouds. There are three major attractions. Konglak Hill, the highest point in Shajak, offers panoramic views. Lushai Village, a traditional village of the indigenous people. And the last one is the Helipad Viewpoint, a famous spot to see sunrise and sunset. Hi, good evening, ladies and gentlemen. Our পিছনে একটা ব্যাগ ঝুলতেছে. That means I'm going for a tour. And to be honest, I've never started any of my tour like this. Literally 15 মিনিটে খাওয়া দাওয়া করে ব্যাগ গুছিয়ে নিয়ে দৌড়. আমাকে 2 বার কল দেওয়া হয়েছে. And still I'm running. A few moments later. Let's go. এখন বাজে 6:45. আমরা বাস থেকে নেমে পড়ছি. এখন প্ল্যান হচ্ছে আমরা চাঁদের গাড়ি নেব. চাঁদের গাড়িতে করে সাজেকে চলে যাব. সারা রাত জার্নির পর আমরা এখন খাগড়াছড়ি সদরে. নাস্তা শেষ হলো, এখন আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা হব চাঁদের গাড়িতে করে এবং অনেক উঁচুতে উঠবো. অলরেডি আমরা অনেক উঁচুতেই আছি সমতল থেকে মোটামুটি. সো বাকিটা দেখা হবে, কথা হবে, আমরা এরপরে জানাচ্ছি. আমরা এখন যাব বাঘাইছড়ি আর্মি ক্যাম্পে. ওখানে গিয়ে আমরা আর্মির তত্ত্বাবধানে সাজেকে চলে যাব. দিস ইজ এ প্রোটোকল হিয়ার. আমরা অলমোস্ট সাজেকের পাশে চলে আসছি. আর হয়তো 10-12 মিনিট লাগবে. আমরা ফাইনালি রিসোর্টের সামনে চলে এসেছি. ইটস টাইম ফর চেক ইন. এখন বাজে 3টা. সাজেকে আসার অলরেডি আমাদের 1.5 ঘন্টা হয়ে গেছে. অ্যান্ড স্টিল আমরা লাঞ্চ করিনি. আর এর মাঝে আমরা হালকা একটা ন্যাপ নিয়ে নিছি. অ্যান্ড এখন রেডি হয়ে যাচ্ছি লাঞ্চ করতে. লাঞ্চে কি থাকছে একটু পরে দেখবেন. লাঞ্চের পর আমরা যাবো লুসাই গ্রাম. আর হচ্ছে শেষে হেলিপ্যাডে গিয়ে ওই গোল্ডেন আওয়ারের টাইমে গিয়ে জাস্ট আমরা একটা গ্রুপ ছবি তুলবো. এই তো, এগুলোই হচ্ছে আজকের মতো প্ল্যান. A few moments later. এই মৌ, আমরা কই যাচ্ছি? এই ঐশ্বর্য, মৌ তো বললো না আমরা কই যাচ্ছি. আমরা কই যাচ্ছি বল, তুই বল. আমরা লুসাই গ্রামে যাচ্ছি. ওয়াও, অ্যাস্থেটিক. আমরা যে রিসোর্টটায় উঠছি ওখান থেকে লুসাই গ্রামের দূরত্ব মোটামুটি 750 মিটারের মতো. তো খুবই ক্লোজ, হাঁটা পথ. আপনি কি খেয়াল করছেন ব্যাপারটা যে এই গ্রুপের প্রথম লুসাই গ্রামে পা রাখছি আমি? দ্বিতীয় আমি, আই এম দ্য ফার্স্ট ওয়ান. চলে এসেছি লুসাই গ্রামে, চলুন ঘুরে আসি. আপনারা এতক্ষণ যে লুসাই গ্রামটা দেখলেন, এটা মেনলি এখানে কেউ থাকে না. লুসাইরা আগে যেরকম করে থাকতো সেই আদলে একটা রেপ্লিকা টাইপের একটা গ্রাম বানানো এটা, যাতে আমরা তাদের কৃষ্টি কালচার সবকিছু নিয়ে যাতে একটা মোটামুটি আইডিয়া পাই. ও আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, এখানে আসলে হচ্ছে আপনারা চাইলে তাদের ট্র্যাডিশনাল ড্রেসগুলো ট্রাই করতে পারেন. কিছু টাকার বিনিময়ে তাদের ওই ড্রেসগুলো ভাড়া পাওয়া যায় কিছু সময়ের জন্য. তো আপনারা যদি লুসাই গ্রামে এসে একজন লুসাই আদিবাসীর মতো করে সাজতে চান তাও করতে পারেন. Nimda, doch just tell me, harta busk, no hakue. অবশেষে যুদ্ধটি রুখতে স্বয়ং লুসাই রাজা ঘটনাস্থলে চলে আসেন. তিনি কি পেরেছিলেন গৃহযুদ্ধটি থামাতে?
আছি আমরা। কোথায় কোথায় নিয়ে আসলেন আমাদেরকে সভাপতি মাহমুদ ভাই? ভাই আমরা কোথায় আছি? আমরা খাগড়াছড়ি সাজেকে আছি, কোথায় আছি খাগড়াছড়ি স্যার? লুসাই গ্রামে। লুসাই গ্রামে আমরা কি কি দেখতে পারবো ভাইয়া? আমরা একটা দেখতে পারবো যে একটা মানুষ একটা গলা কাটা খুলি নিয়ে দাঁড়ায় আছে। আমরা দেখতে পারবো কিছু মানে গলা কি এটা কি বলবো দাঁতওয়ালা কিছু খুলি। এখানে দেখতে পাচ্ছি একজন তার দায়ে শান দিচ্ছে। এই পলাশ পিসিআর র্যাপসডির পিছনে আমি দেখতে পাচ্ছি একটা ছেলে আর একটা মেয়ে নাচ করতেছে। এরকমই অনেক জিনিস আমরা দেখতে পাবো। আমরা দেখতে পারবো সুদর্শন মেরাজ ভাইকে। হ্যাঁ কিছু বলেন। আমার কথা অলরেডি বলেই দিয়েছে, যদিও এটা চিরন্তন মিথ্যা। আর লুসাই গ্রামে এসেছি, এখানে আসলে বিভিন্ন ধরনের তাদের যে কটেজগুলো আসলে তাদের কুড়ে ঘর টাইপের যে স্থাপত্যগুলো এগুলো আসলেই চমৎকার। তো দেখছি, এক্সপ্লোর করছি। থ্যাংক ইউ বিথিকে। তো এই মাত্র আপনারা দেখলেন মিরাজ ভাই আর মাহমুদ ভাইকে। তারা এখন আছে লুসাই গ্রামে। পরবর্তী আলোচনা যদি দেখতে চান থাকুন আমাদের সাথে। আমাদের লুসাই গ্রামের অ্যাক্টিভিটি শেষ। এখন আমাদের নেক্সট অ্যাক্টিভিটি হচ্ছে গোল্ডেন আওয়ারে হেলিপ্যাডে গিয়ে একটা গ্রুপ ছবি তোলা। এখান থেকে 400 মিটার দূরে হচ্ছে আমাদের হেলিপ্যাডটা। উই হ্যাভ টু বি ফাস্ট, কারণ আর 10 মিনিট পর আর সানলাইট পাওয়া যাবে না। আমার পাশে হচ্ছে নেশার বোঝা গানটা বাজতেছে, আর আমি হচ্ছে এখানে বসে বসে আমি আমার ভাবতেছি দিস ইজ রিয়েলি লাইফ, হোয়াট ইজ লাইফ। মানে পাহাড়ের উপরে বসে আকাশ দেখা, দিস ইজ লাইফ। ইউ ট্রাভেলিং টু সাজেক, হোয়াট হ্যাপেনিং? নাফিসা, ইউ ট্রাভেলিং টু সাজেক, হোয়াট হ্যাপেনিং? I'm speechless. I don't have anything to say. I'm falling down from the hill. What happening to you? Everything is happening, but khana pina not happening. এখন আমরা খাবো মোমো। আর আমি শুনেছি হেলিপ্যাডের মোমো নাকি অনেক মজা। তো আমরা একটু পরে নামবো এবং মোমো খাবো, তারপর আমি রিভিউ দিচ্ছি। হাই, গুড মর্নিং। আমরা এখন কমল পাহাড়ের দিকে যাচ্ছি। ইটস 5:20 রাইট নাও। 5:40 দিকে সানরাইজ হবে। গাড়ি চলে আসছে অলরেডি। সো আমাদেরকে এখনই বেরোতে হবে, গাড়ি ধরতে হবে। গাড়িতে উঠে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কমল পাহাড়ের চূড়া যেতে হবে। অ্যান্ড বাইরে প্রচুর ঠান্ডা, সো আই হ্যাভ টু পুট অন দিস। Look at that view, ladies and gentlemen. But first thing first, আমাদেরকে এখন চাঁদের গাড়ি ধরতে হবে। So I have to run now. Nisha. ফাইনালি আমরা কমলাকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। অ্যাপ্রক্সিমেটলি 15 থেকে 20 মিনিট সময় লাগার কথা। অলরেডি আমরা সূর্যের কিরণ দেখতে পাচ্ছি হালকা হালকা। মামা তাড়াতাড়ি চালান। আমরা সূর্যের কিরণ দেখতে পাচ্ছি কারণ আমরা অ্যাজ অলওয়েজ লেট। জাস্ট আমরা সানরাইজটা ডিলে করতে পারতেছি না। ইটস ভেরি আনফরচুনেট। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে উঠতে হবে। লেটস গো। বৃদ্ধ ব্যক্তিদের মতো লাঠিতে ভর দিয়ে উঠতেছি। তোরা কেমন আসলি? আমি দেখা শেষ করলাম। ও উই আর লেট ভাই। কি দেখলেন? সূর্য তো ওঠেনি এখনো। আবার দেখতে দেখতে হবে। আসেন ভাই আসেন। আমরা জাস্ট মেবি কোনো রকম 50 মিটার উপরে। অ্যানিমি অলরেডি হাঁপাচ্ছে।
What a shame for humanity. Look, ও হাঁপাচ্ছে। সে even 50 মিটার ক্রস করেনি এখনো। যে কেউ না, আমি হাঁপাচ্ছি না। ব্লগের জন্য যে কোনো কন্টেন্ট বানাচ্ছে। Wow. Finally, we are at the top. That's pretty amazing. Finally, we are at the top of Konglak Pahar. Just look at this view. নিচে অনেক কুয়াশা দেখতে পাচ্ছি আমরা। নিচে ছোট ছোট পাহাড়, পাহাড়ের উপরে কুয়াশা। It looks so serene. এখানে উঠতে মোটামুটি আমাদের একটু প্যারা হয়েছে কারণ পাহাড়টা ভালোই উঁচু। But what we are getting after that, so it's worth everything. সকালে উঠে মাহমুদ বললো যে খুব নাকি ঠান্ডা, সেই জন্য জ্যাকেটটা পরে আসলাম। অ্যান্ড ট্রেকিং শেষে ভিতরে আমি ঘেমে যাচ্ছি। But still খুলতেও পারতেছি না কারণ ওটা হাতে নিয়ে ঘুরতে হবে না হলে। Just feels amazing to be standing at the top of the world. এই দিকটা কত সুন্দর, তাই না? But there is a disappointment. এই যেখানে দেখেন কত সুন্দর একটা জায়গা, একটা বোতল ঝুলে আছে। This is your POV. এতক্ষণ ওটা আমার POV ছিল। How does it feel to be at the top of Konglak? It feels surreal. The view you can see for yourself is out of the world. এত সুন্দর ভিউ, I don't know আমি কবে লাস্ট দেখছি, and it is so beautiful. নিজে আসুন আর দেখুন। এই ঠান্ডা বাতাস, শিশির বাতাস যখন তোমার মনকে ছুঁয়ে যায় ঠিক তেমন দোলা দিচ্ছে। তার উপর এই সূর্য উঠছে, সেই রক্তিম সূর্য যেন উদয় হচ্ছে প্রথম। এই রক্তিম সূর্যটাই সব মানুষকে যেন মুগ্ধ করে দেয়। Ladies and gentlemen, আপনারা যদি ব্যাকগ্রাউন্ডে দিকে দেখেন একটা বড় পাহাড় দেখতে পাবেন। I don't know its name, but এটা কংলাক পাহাড়ের চূড়া থেকে দেখা সবচেয়ে বড় চূড়া বলতে পারেন। অ্যান্ড দেখে মনে হচ্ছে ওখানে তেমন কেউ যায় না, উপরের দিকটা একদম ক্লিন মনে হচ্ছে। অ্যাটলিস্ট ট্যুরিস্টদের জন্য ওপেন, হয়তো বা লোকালরা যায়। But yeah, it looks so beautiful. Brother, you're looking too cute. You are looking so cute, man. Nikki, why? Please take my offer, please. Please. এদিকে উপরে ভাই ও পারবে না। আমি বলি যারা এখানে আসে নাই তাদের সামনে জাস্ট এখানে ওই ভাই আমি ভয় পাচ্ছি রে শেয়ার দিতে। আমার ব্যাকগ্রাউন্ডে একটা খুব সুন্দর সানরাইজ আমরা দেখতে পাচ্ছি। হয়তো বা ক্যামেরাটা দেখা যাচ্ছে না, বাট আই ক্যান সি দ্যাট। নাম পরে খুঁজে বের করে এটার নাম শীতে কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। জানতে চান আমরা কোথায় আছি? আমরা আছি এখন কংলাক পাহাড়ে। মীরা যাইকে দেখো আগে। ভাইয়া, অনুভূতি কিরকম এখানে আসার পর? এখানে আসার পর দেখছি যে সবাই প্রকৃতি মানে দেখা বাদ দিয়ে সবাই ছবি তুলতেছে। আসলে প্রকৃতিটাকে হ্যাঁ, কি করব, আমরা প্রকৃতিতে যেটা দেখতে আসছিলাম সেখানেই তো আমাদের আরেক ভিউ হয়ে গেল। দেখতে পাচ্ছি না তো আমরা কিছু। ঠিক আছে, এটা অবশ্য ঠিক যে আমরা সানরাইজ দেখতে আসছিলাম, বাট মানে এই সাইডের যে আমরা ভিউ পাচ্ছি মানে এটাও কিন্তু কম সুন্দর না। কম সুন্দর এই জন্য তো ভাইয়া ছবি তুলছি, যাতে ধরে রাখতে পারি আজীবনী স্মৃতিকে। হ্যাঁ, ছবি তোলার পরে কিন্তু আমরা এনজয় করতে পারি, বাট সবাই ছবি তুলতেই আছে, এটাই হচ্ছে আমার একটা অভিযোগ। A few moments later. ফাইনালি কংলাক পাহাড়ে আমাদের সময় শেষ। আমরা এখন চলে গিয়ে ফ্রেশ হবো। এই তুই বল বাকিটা বল। এরপর ব্রেকফাস্ট করে 10টার দিকেই বের হতে হবে, কারণ আমাদের এই সাজেক থেকে এক্সিটের 2টা টাইম আছে, কারণ আমাদের সেনাবাহিনীর প্রোটোকলে বের হতে হয়। এই 2টা টাইম হচ্ছে 10টা আর 2টা। সো 10টার দিকে যাওয়া আমাদের জন্য বেটার, কারণ আমাদের আরও অনেক কিছু কভার করতে হবে। আমাদের এখনই বেরোতে হবে, নাহলে উইল বি লেট।
ট্রাই হার্ডার, জোরে। যাক, পাথরটার প্রতি খুবই দয়া দেখালো জুয়েল, আর একটু ট্রাই করলে হয়ে যেত, তাই না? অবশ্যই, এটা কোনো ব্যাপার। A few moments later. যেতে না এই দিব হয়, তবুও যেতে দিতে হয়, তবুও চলে যায়। আমাদের এই সপ্তাহের এই জার্নি এখানেই শেষ হচ্ছে। বিদায়। কই এখানে শেষ হচ্ছে না? আচ্ছা, মানে বিদায় বেলা। আমরা সাজেককে বিদায় দিচ্ছি, হ্যাঁ, তারপরে আমরা আলুটিলা। আমরা সাজেককে বিদায় দিচ্ছি। আমরা এখন যাব হচ্ছে খাগড়াছড়ির আলুটিলা গুহায়। সেখানে আমাদের জন্য গুহায় কি অপেক্ষা করছে এবং এটাই ঠিক আছে। হ্যাঁ, সরকারে মানে কি হবে এরকম অসংখ্য ছেলেদেরকে আমরা দেখেছি যাদের কম বয়স, তাদেরকে দেখেছি যে তারা নেশা। এখন 3:45, আমরা একটু আগে লাঞ্চ করে নিলাম। এখন আমরা যাব আলুটিলার দিকে। ফাইনালি আমরা আলুটিলায় চলে আসছি, বাট আই ডোন্ট সি এনি আলু হিয়ার। Where is potato? আলুটিলা গুহার নাম আলুটিলা কেন? সেটা তো জানতে না, জানতে এসেছি। জানতে পেরেছেন? আমরা তো ঢুকতেই পারতেছি না, গল্প করার বাদে ঢুকুন, চলুন জানি। আসুন আমরা এখন জানি আলুটিলাকে আলুটিলা কেন বলা হয়। তো আলুটিলায় এসে আমরা কিছু অসাধারণ সিনিক ভিউ দেখতে পাচ্ছি। অ্যান্ড আমরা যদি ইমিডিয়েট আমার নিচের দিকে দেখি, ওখানে একটা আমি ঝুলন্ত ব্রিজ টাইপের কিছু একটা দেখতেছি। অ্যান্ড আমি অলরেডি একটা ব্রিজের উপর দাঁড়ায় আছি। ইফ আই টক আবাউট আর্কিটেকচারাল ভ্যালু, ব্রিজটা অনেক সুন্দর। জায়গাটা আমি ভাবছিলাম যে তেমন কিছু হয়তো বা নাই দেখার মতো, বাট আসার পর মনে হচ্ছে ওকে, নোবডি শুড মিস দ্যাট। অনেক সুন্দর একটা জায়গা। আলুটিলায় আসার পর এখানে শুনতেছি যে এখানে নাকি একটা গুহা আছে। সো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ওর ভিতর ঢোকা অ্যান্ড এক্সপ্লোর করা। ফাইনালি আমি গুহার দিকে যাচ্ছি। অনেক দূর নিচে নামতে হচ্ছে সিঁড়ি বেয়ে। সিঁড়িটা নেভার এন্ডিং মনে হচ্ছে। নামছি তো নামছি। আই থিঙ্ক দিস ইজ ইট। ওহ মাই গড, আরো নিচে। Here we go, ladies and gentlemen. Hi. চলে ফ্ল্যাশ জ্বালা। ওকে, ও এটা লিটারালি বড় সড়ো সাইজের একটা ইঁদুরের গর্ত। ও গড, সাবধানে। যাদের ক্লস্ট্রোফোবিয়া আছে তারা এটা অ্যাভয়েড করতে পারেন চাইলে। এখানে দেখিস হুট করে গর্ত আছে, যে দুই সাইডে পা রাখিস। ইটস ওকে, ইটস জাস্ট ফান। পারবি, জাস্ট দুই সাইডে পা দে, জাস্ট দুই সাইডে পা দে। ওকে, কিছু হবে না। ওকে, পারছিস, গুড জব। Finally seeing some light. Almost উঠে পড়ছি, জাস্ট একটা সিঁড়ি, এই যে সিঁড়িতে পা দিয়ে দিছি আমি। এই চলে আসছে আরেকজন আশা বাকি। কংগ্রেচুলেশনস। এরা হচ্ছে আমাদের আলুটিলা গুহা সার্ভাইভার্স। এনার্জি নাই সার্ভাইভড আলুটিলা গুহা। নিশুতি, wanna say something about আলুটিলা গুহা? যদি বলতে হয়, এটা হচ্ছে খুবই মজার একটা এক্সপিরিয়েন্স।
এখানে আসতে হইলে অবশ্যই মেকআপ ছাড়া আসতে হবে। মুখের সব ঘাইমা সব ভিজে যাচ্ছে, ধুয়ে গেছে আমার। অ্যান্ড অবশ্যই দুর্বল চিত্তের মানুষরা এখান থেকে বিরত থাকবেন। জোয়ান থাকতে থাকতে এখানে আসতে হবে, বুড়া বয়সে এটা খুবই করা টাফ। সো আমি বলবো যে আর্লি এজে এসে এটা এক্সপিরিয়েন্স করে নিয়ে যাওয়া অন্তত বাংলাদেশের মতো একটা জায়গায় একবার আসা অন্তত উচিত, একবার অন্তত আসা উচিত। উপরে হচ্ছে গাছের আবরণ, নিচে এই যে অনেক দূর নিচে নামার পর এই যে এটা হচ্ছে বের হওয়ার পথ। ফাইনালি ইনটু দ্য লাইট অ্যাগেইন। আমরা শেষ করেছি অনেক আগেই, আমরা অপেক্ষা করছিলাম বাকি সহযোদ্ধাদের জন্য। এখানে আরো অনেকেই আছে, তারা সফলভাবে শেষ করছে। তবে এই পৌঁছি হচ্ছে একটু কি বলে পায়ে ইনজুর্ড হয়েছে। অ্যান্ড দিস ইজ হাউ, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমাদের খাগড়াছড়ির আলুটিলা গুহা ভ্রমণের পার্টটা শেষ হইলো। এখন আর কোনো তেমন অ্যাক্টিভিটি বাকি নাই। আমরা এখন আড্ডা দেবো, অ্যাম্বিয়েন্সটা ফিল করব, তারপর জাস্ট বাসে উঠে ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা দেবো। এই পলাশ একটু আনমনে আছে ভিডিও শুট। আলুটিলায় আসার পর আমি আসলে এত কিছু এক্সপেক্ট করিনি জায়গাটার থেকে। ভাবছিলাম হবে কিছু একটা যেখানে গিয়ে হয়তো বা হতাশ হওয়া লাগবে, বাট নো, এখানে আসার পর কিছুক্ষণ ঘোরার পর গোয়াটায় যাওয়ার পর মনে হয়েছে যে অর্থ এভরি পেনি। আই এম হ্যাপি যে আলুটিলায় আসছি, কারণ জায়গাটা আসলে অনেক সুন্দর। ইটস হাইলি রিকমেন্ডেড। কেউ যদি খাগড়াছড়িতে আসেন, কনসিডার ভিজিটিং ইট।